প্রতিদিনকার মতো ভাবছিলাম যে আজকেও সন্ধেবেলায় কি নাস্তা করা যায় বা কি নাস্তা বানানো যায়। যেহেতু শরীরটা ভালো ছিল না কয়েকদিন যাবৎ, সেজন্য নতুন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তাই জন্য সবার কাছে অনেক সরি। ঠিক আছে? তো আজকে ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আগেই বললাম শরীরটা খুব একটা ভালো না, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভাল লাগা নীল ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে যে এই ছোট্ট মুখরোচক খাবারটা বানিয়েছি, এটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছে, অনেক ডেলিশিয়াস। তো এই ছোট রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক নাইস হয়েছে, তাই না? খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। এই রেসিপিটা আমি আমার নানুমণির কাছ থেকে শিখেছি, আর তাই ভাবলাম এই ছোট্ট রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো কথা আর না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। তো এই বোলে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণে সাবুদানা বা সাগুদানা, যে অঞ্চলে যেটাই বলুক না কেন। তো সুন্দর করে আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সাগুদানাগুলো এত সুন্দর লাগছিল, একদম পুরো মুক্তোর মতো চকচক করছিল, তাই না? কিন্তু এর মধ্যেও কিন্তু অনেক ময়লা থাকে যেগুলো আমরা দেখতে পারি না। তো এর মধ্যে আমি এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিব, এবং পানি দিয়ে এই সাগুদানাগুলো সুন্দর করে ওয়াশ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন হালকা কিছু ছোট, ছোট কিছু ময়লা কিন্তু দেখা যাচ্ছে। তো আমি এটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো ধুয়ে পরিষ্কার একটা পানিতে আমি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটু বেশি করে পানি নিয়েছি, কারণ আমি এটা একটু নরম করব। খুব একটা ঝরঝরা আমি করব না। তো এবার সুন্দর করে আমি এটাকে, দেখতেই পাচ্ছেন পানি কতটুকু দিয়েছি। এবার সুন্দর করে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এটা ১ ঘন্টা রেখেছিলাম রেস্টে। ফিরছি ১ ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ফুলের ডাবল হয়ে গিয়েছে, তাই না? বাটিটা কিন্তু ভরে গিয়েছে। তো সব পানিটাই সোক করে নিয়েছে। এবার আমি সাগুদানাটা একটা ছাঁকনির উপরে নিয়ে নিয়েছি, কারণ আমি এটার পানিটা সুন্দর করে ছেঁকে নেব। এই সাগুদানাটা যদি আপনি সুন্দর করে ছেঁকে নেন, এর ভেতর যে এক্সট্রা পানিটা সেটা যদি পড়ে যায়, তাহলে কিন্তু আপনার এই চপগুলো বানাতে অনেক বেশি ভালো হবে। তো এবার ছাঁকনি থেকে আমি একটা বলে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সাগুগুলো কিন্তু একটু গলে গিয়েছে। আমি ফার্স্টেই বলেছিলাম আমি একটু নরম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ১ থেকে ১.৫ কাপ পরিমাণে নারিকেল। এই চপগুলোতে নারিকেল যত বেশি দিবেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি ১.৫ কাপ পরিমাণে চিনি। আমি চিনিটা একেবারে দিচ্ছি না, অল্প, অল্প করে দিচ্ছি, আর আমি এই ডোটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই চিনি দিয়ে হালকা হাতে মাখাতে হবে, কারণ চিনিটা যেহেতু দিয়ে মাখলে পানি ওঠে, সেহেতু একটু হালকা করে আলতো হাতেই এই গোলাটা সুন্দর করে বানাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা হাতেই এটাকে মাখছি। এবারে বাকি যে চিনিটুকু ছিল, আমি সেই চিনিটুকু সুন্দর করে দিয়ে একদম সুন্দর করে মেখে নিচ্ছি। আর আমি এই ১ কাপ সাগুদানায় যে ১.৫ কাপ চিনি দিয়েছি, এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। যারা মিষ্টি এর থেকেও বেশি পছন্দ করেন, তারা কিন্তু চাইলে চিনিটা একটু বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। তো আমার মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ২ চামচ পরিমাণে ময়দা। এটা দিচ্ছি জাস্ট ফর বাইন্ডিং এর জন্য, যাতে আমি সুন্দর করে এটাকে বল আকারে বানাতে পারি সেইজন্য। আর এটা দিলে খুব ভালো একটা বাইন্ডিংস হয়। এজন্য আমি কিন্তু ময়দাটা ইউজ করেছি। তো সুন্দর করে ময়দাটা দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। এই তো আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের হাতে করে একটু দেখাচ্ছি যে এটা তখনই বুঝবেন হয়েছে যখন দেখবেন এটা সুন্দর করে তেলে দেওয়া যায়। আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখেন আমারটা কিন্তু সুন্দর করে গলি হয়ে গিয়েছে, তাই না? এবারে আমি তেল গরম করতে দিয়েছি ফ্রাই প্যানে। তেলটা যখন হালকা গরম থাকবে, এই অবস্থাতেই কিন্তু আমি সুন্দর করে আমার সাগুদানার যে চপগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু আমরা সাগুদানার পিঠাও বলতে পারি। ঠিক আছে? পিঠা বললে কিন্তু খুব একটা খারাপ লাগে না। যেহেতু নারিকেল আছে, চিনি আছে। ভাইরে ভাই খেতে যে কি মজা লাগে সেটা আর কি বলবো। যারা কখনো বানান নাই তারা কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা আসলেই খুব ইউনিক, আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি সবগুলো যখন দেওয়া হয়ে গিয়েছে, একবার যখন একটু শক্ত হয়ে যাবে, তো আমি এবার উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু একটু ভেজে নিয়ে ফেলবো। তবে চুলার আঁচ কিন্তু বাড়িয়ে এটাকে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটায় কালার চলে আসবে, ভিতরে কিন্তু এটা সেদ্ধ হবে না। সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো সুন্দর করে আমি এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর এই সাগুদানার পিঠাগুলো কিন্তু একটু সময় নিয়েই ভেজে নিতে হয়। তো আমি তো একবার উল্টে পাল্টে দিলামই। এবার আমি আবার উল্টে পাল্টে দিব। একটু সময়ের সাথেই এটা করতে হবে। আর যখন আপনি দেখবেন এগুলো
একটু কালার ছাড়ছে, তখন যে চতুর্দিকে এত সুন্দর একটি স্মেল ছড়াবে, আপনি কল্পনাও করতে পারবেন না যে সাগুদানার পিঠা এত মজার হতে পারে আর এত সুন্দর একটি স্মেল ছড়াতে পারে। আস্তে, আস্তে করে কিন্তু আমার এই পিঠাগুলোর কালার চলে আসছে। দেখতেই পাচ্ছেন আমি একদম ডার্ক গোল্ডেন করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে একটু লাইট কিংবা ডার্ক করে নিতে পারেন। যার যেরকম পছন্দ সে কিন্তু সেভাবে ভেজে নিতে পারেন। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি আর চাইছি না এগুলোকে আর বেশি গোল্ডেন করতে। আমি এই পর্যায়ে এটাকে সুন্দর করে একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। একটু তেল ছড়িয়ে নিতে হবে কারণ এগুলো কিন্তু যেহেতু পিঠা টাইপের সেহেতু কিন্তু একটু তেল ভালোই সোক করে। তো সুন্দর করে আমি একটা, একটা করে একটা স্পুন দিয়ে আমি ছাঁকনিটার মধ্যে সবগুলো পিঠা একে, একে করে রেখে দিচ্ছি। দেন আমি একটু ছাঁকনিটা নাড়িয়ে ছাড়িয়ে একটু তেলটা যতটুকু আরকি একটু ছাড়ানো যায় সেটারই চেষ্টা করছিলাম। দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, তাই না? এবার আমি একটা কিচেন টিস্যুর উপরে আমি সুন্দর করে এই পিঠাগুলো রেখে দিলাম। যাতে যতটুকু বাকি তেল আছে এক্সট্রা, এই তেলগুলো যাতে একদম সোক করে নিতে পারে টিস্যুটা। এবারে বাকি তেলে আমি বাকি যে পিঠেগুলো ছিল আস্তে, আস্তে করে আমি সবগুলো একে, একে করে ভেজে নিচ্ছি। আর সেম প্রসেসেই ভাজবো আর খুব বেশি একটা চুলার আঁচ বাড়ানো যাবে না। এই মুহূর্তে কিন্তু আমার চুলার আঁচটা অফ ছিল। তাহলে বুঝতেই পারছেন যে চুলার আঁচটা তেলটা কতটা গরম ছিল, তাই না? তো দেখতেই পাচ্ছেন একে, একে করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে বলে রাখি আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর যদি আরেকটু ভালো লাগে শেয়ার করতে পারেন ফ্রেন্ড, ফ্যামিলি, বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আর আমাকে যেসব আপুরা কিংবা ভাইয়ারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বলে রাখছি আমি যেহেতু একটু সিক আছি ইগনোর মাই ভয়েস কারণ আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে। কারণ একদম ঠান্ডা লেগে জ্বরে আমার অবস্থা পুরোই খারাপ। তো আমার যতটুকু ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা বলতে, বলতে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা ভেজে সার্ভ করা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি সুন্দর করে পিঠাগুলোকে সার্ভ করে দিয়েছি। দেখতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর এরকম ছোট, ছোট ইউনিক টাইপের যদি কোনো রেসিপি আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এরকমই ইউনিক টাইপের কিছু রেসিপি দেখাবার জন্য। আমিও শিখলাম সাথে আপনারাও শিখলাম। ঠিক আছে? আর এই রেসিপিটা যেহেতু আমি আমার নানুর কাছ থেকে শিখেছি, আমি এখন চেষ্টা করি যে নতুন, নতুন কিছু শিখতে। আর এই চপটা আমি অনেক আগে খেয়েছিলাম আর এতদিন পরে আবার ট্রাই করে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো আজ এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আসলেই এই সাগুদানার অপূর্ব মজাদার লোভনীয় একটা পিঠা কেমন হয়েছে। এটা উপর দিয়ে যেমন ক্রিসপি আর ভিতরটা কিন্তু অতটাই সফট। এটা যখন ভেজে তুলবেন তখন অনেক সফট থাকবে। যখন ১-২ মিনিট সময় দিবেন তখন কিন্তু এটার উপরটা একদম ক্রিসপি হয়ে যাবে। ট্রাস্ট মি, ওকে? আর ভিতরটা কিন্তু একদম সফটই থাকবে। তো চলেন একটা আপনাদের সাথে ভেঙে শেয়ার করি। দ্যাটস আপনারা বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন ভিতরটা কিন্তু খুবই সফট আর উপরটা অনেক সুন্দর ক্রিসপি। ট্রাস্ট মি অনেক মজা হয়েছে। আমি যাদেরকে খাইয়েছিলাম তারা সবাই বলেছে মাশাআল্লাহ সাগু দিয়ে যে এত মজার পিঠা বানানো যায় কিংবা এত মজার রেসিপি হতে পারে তা জানা ছিল না। তো আপনারাও আমার মতো এরকম ছোট, ছোট রেসিপি ট্রাই করবেন বাসায়। আর ট্রাই করলে যদি আপনাদের রেসিপিগুলো ভালো হয় অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো আজ খেতে, খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাল লাগে না ইস ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি যাতে আপনারা সবাই সুস্থ থাকেন অ্যান্ড সেম টু মি আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সাগুদানার এই ইউনিক পিঠাটা কিন্তু অবশ্যই ট্রাই করা যায়। ঠিক আছে? আল্লাহ হাফেজ।